নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এখন সকাল 7টা বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে একটু ছোলা আর বাদাম খেয়ে নিয়েছি। তার কিছুক্ষণ পরে একটু চা করে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, চিনি চা পাতা দিয়ে চাটা করে নিয়েছি। চাটা হয়ে গেছে, এবার নাবিয়ে রেখে দিয়েছি। চাটা খেয়ে নিয়ে তারপরে 9টার সময় ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে সবজিগুলো কেটে নিয়েছি, রান্নাঘরে চলে এসেছি। ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে একটু উচ্ছে আলু ভাজা করে নেব, আর ডিম সেদ্ধ ভাতের মধ্যে দিয়েছি। তো ডিমের তরকারি করব, ডিম আর আলুটাকে সেদ্ধ করে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। এখানে ভাতটা প্রায় হয়ে গেছে, এবার নাবিয়ে রেখে দেব। আর উচ্ছে ভাজাটাও হয়ে গেছে, নাবিয়ে নিয়েছি। আর ডিম আলুটা ভালো করে ভেজে নিয়ে তুলে রেখেছি। কড়ার মধ্যে পেঁয়াজ, টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ডিমের তরকারিটা ভালো করে নেব। আজকে সারাদিনে যা কিছু খাওয়া দাওয়া করেছি সেটাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে সেরকম কিছু ঘরের কাজ ছিল না। এখানে ডিমের তরকারিটা হয়ে গেছে, নাবিয়ে নিয়েছি। ভাতও হয়ে গেছে আর উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে। এবার দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো। এখন 2টো বাজতে যায়। ভাত, উচ্ছে আলু ভাজা আর ডিম সিদ্ধ আর ডিমের কারি, এই দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে একটু বিশ্রাম করব। বিশ্রাম করে নিয়ে 4টে নাগাদ একটু বেদানা আর মুসুম্বি লেবু খেয়ে নিয়েছি। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সন্ধেবেলায় সেরকম কিছু আজকে টিফিন করিনি। আজকে একটু লিকার চা শুধু খেয়েছি, সেটার ভিডিও করা হয়নি। আর রাতের জন্য একটু আলু ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে, আর গরম গরম রুটি দিয়ে খাবো। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রুটিটা হয়ে গেছে, রুটিগুলো করে নিচ্ছি। আর আলু ভাজাটা আস্তে বসিয়ে রেখেছি। এখানে রুটিগুলো হয়ে গেছে, এবার আলুটাকেও প্রায় নরম হয়ে গেছে। আর বেশ কিছুক্ষণ লাগবে, তারপরে আলু ভাজাটা হয়ে যাবে। আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, এবার নাবিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর রাতের ডিনারটা করে নেব। আলু ভাজা দিয়ে গরম গরম রুটি। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের নিত্যদিনের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। আলু ভাজাটা নাবিয়ে রেখে দিয়েছি। এখন 10টা বাজে। এবার রাতের ডিনারটা করে নেব গরম গরম রুটির সাথে গরম গরম আলু ভাজা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো এবং সুস্থ থাকবেন।